অভিযোগ মানে এটা তো বেআইনি, অবৈধ এমপির অবৈধ এমপি অফিস। অভিষেক ব্যানার্জি জেতাটাও অবৈধ, 7 লক্ষ ছাপ্পা ভোটে জিতেছে, এবং এর এমপি অফিসটা অবৈধ, এর কোনো পারমিশন ছিল না। হ্যাঁ, এটাই এমপি অফিস, মূল অফিস, পুরোপুরি অবৈধ এটা। আপনারা ভেতরে প্রবেশ করেছিলেন মানে কি সাক্ষী হিসেবে ভেতরে গেলেন? হ্যাঁ, আমাদের উইটনেস হিসাবে তো থাকতেই হবে, কারণ পুলিশ প্রশাসনের কারণে এটা খুলেছে, তখন তো সাক্ষী হিসাবে থাকতেই হবে। আমরা দেখেছি, এবং ওইটা আইটি রুমে, যেটা ডিজিটাল যোদ্ধারদের রুম বানিয়েছিল, সেখানে সমস্ত ল্যাপটপ, প্রচুর পরিমাণে ল্যাপটপ, একটা আলমারি ওয়ার্ড্রপ, এই আলমারি টাইপের খোলা হয়েছে, তাতে ল্যাপটপ ভর্তি, এবং প্রচুর পরিমাণে কম্পিউটার রয়েছে, ডেস্কটপ রয়েছে। না, এগুলো তো ডিএম এর আন্ডারেই যাবে, তা ডিএম এর প্রতিনিধি হিসাবে বিডিও সাহেব রয়েছেন, উনি এগুলো সিল করে নিয়ে ওনার হেফাজত। হ্যাঁ হ্যাঁ, ভাঙার কাজ চলবেই, স্টেপ বাই স্টেপ। এত বড় বিল্ডিং ভাঙতে গেলে তো টাইম লাগবে। যখন ডিএম অর্ডার দিয়ে দিচ্ছেন, আর তো কিছু নয়, কারণ ওর পক্ষতে কিছু নেই। অনেকবার নোটিশ করে ডাকা হয়েছিল যে আপনি কি প্রমাণ আছেন, এর কি পারমিশন আছে, আপনি নিয়ে আসুন। ও কিছু আনতে পারেনি, ন্যাচুরালি এটা তো ভাঙবে। অবৈধ এমপির অবৈধ এমপি অফিস ভাঙা হচ্ছে বলে লোকে এত আনন্দিত, এর মধ্যে লজ্জার কিছু নেই। 5 তলার যে সংসদ কার্যালয়, সেটা ভেঙে ফেলার কাজ চলছে। 16টি ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছে, এবং এই 16টি ট্রাঙ্কে ভেতরে যাবতীয় যা নথিপত্র রয়েছে, ডিজিটাল ডিভাইস রয়েছে, সামগ্রী রয়েছে, সেগুলোকে বাজেয়াপ্ত করার কাজ করা হবে, এবং তারপর ফের ভাঙার কাজ করবে প্রশাসন। দেখতে পাচ্ছেন, একদিকে যখন বুলডোজার দিয়ে ভাঙার কাজ হচ্ছে, অন্যদিকে তখন বিজেপি কর্মী সমর্থক বা স্থানীয়রা যারা রয়েছেন, তাদের মধ্যে একটা উচ্ছ্বাসের ছবি ধরা পড়েছে। এখান থেকে আমাদের বিগত দিনে এত অত্যাচার করা হয়েছে, আমাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হতো না, মার ধর, আমাদের কি অত্যাচার করেছে এই সেই জায়গা। আজকে এখান থেকে উদ্ধার, আমরা আজকে বিপদ তরণের দিনে বিপদের খাঁটিটাকে উপড়ে দেওয়া হবে। আমরা তৈরি হতো শাহজাহান, জাহাঙ্গীর, যারা অবৈধ একটা সন্তান তৈরি করেছিল এই পশ্চিম বাংলা জুড়ে রাজত্ব করার জন্য, যার জন্য আজ এই সমাজ, আজ আমাদের এই পশ্চিম বাংলার রসাতলে চলে গেছে। এটাকে সবার আগে দরকার, এখান থেকে কালীঘাটে এটা তুলে ফেলতে হবে, কারণ আমরা যারা ডায়মন্ড হারবারবাসী, অবৈধ আমরা জানি কি পরিমাণ অত্যাচার এখান থেকে বসে বসে আমাদের উপরে করা হয়েছে। তারা বলছেন যে এই যে অফিস রয়েছে, এখান থেকে তাদের উপর অত্যাচার করা হতো বলে এখানকার বিজেপি কর্মীরা। দেখতে পাচ্ছেন, একদিকে যখন প্রশাসনের তরফে ভাঙার কাজ চালানো হচ্ছে, তখন স্থানীয়দের কেউ কেউ ভাঙচুরের কাজও চালালেন। একেবারে ভেতরে ঢুকে পর্যন্ত এই কার্যালয়ে ভাঙচুর চালালেন স্থানীয়দের কেউ কেউ। 3টি বুলডোজার দিয়ে 5 তলার এই যে সংসদ কার্যালয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়টা ঘুরিয়ে দেওয়ার কাজ চলছে। আর ঠিক তখনই হাতুড়ি নিয়ে ভেতরে ঢুকে পড়লেন কয়েকজন, এবং ভাঙচুর চালালেন তারা। সিদ্ধান্ত বলতে গেলে, এখানে যে অবৈধভাবে যে বিল্ডিংটা লিপসান বাউসের নামে করেছেন, কোনো কিছু পারমিশন নেই, সেই জন্য সরকারিভাবে প্রশাসনিকভাবে এই বিল্ডিংটা ভাঙার জন্য প্রশাসন নির্দেশ দিয়েছে। সেই জন্যে দেখলাম যে ঠিকই আছে, অবৈধভাবে বিল্ডিং করেছেন, 5 তলা বিল্ডিং, সেই জন্যে প্রশাসন সেটা ভাঙার জন্যে সমস্ত প্রশাসনকে কাজে লাগিয়েছেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিও সাহেব, বিডিও সাহেব সমস্ত অর্ডারই দিয়েছেন যে অবৈধভাবে একটা জায়গার উপরে যখন বিল্ডিং হয়েছে, এমনকি পঞ্চায়েত পর্যন্ত পারমিশন নেই, পঞ্চায়েত সমিতি নেই, জেলা পরিষদ নেই, সেই জন্য এই অবৈধ বিল্ডিংটাকে লিপসান বাউন্সের নামে যেটা ছিল সেইটাকে ভাঙার জন্য প্রশাসন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছেন। সিদ্ধান্ত বলতে গেলে, এখানে যে অবৈধভাবে যে বিল্ডিংটা লিপসান বাউসের নামে করেছেন, কোনো কিছু পারমিশন নেই, সেই জন্য সরকারিভাবে প্রশাসনিকভাবে এই বিল্ডিংটা ভাঙার জন্য প্রশাসন নির্দেশ দিয়েছে। সেই জন্যে দেখলাম যে ঠিকই আছে, অবৈধভাবে বিল্ডিং করেছেন, 5 তলা বিল্ডিং,
সেই জন্যে প্রশাসন সেটা ভাঙার জন্যে সমস্ত প্রশাসনকে কাজে লাগিয়েছেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিও সাহেব, বিডিও সাহেব সমস্ত অর্ডারই দিয়েছেন যে অবৈধভাবে একটা জায়গার উপরে যখন বিল্ডিং হয়েছে, এমনকি পঞ্চায়েত পর্যন্ত পারমিশন নেই, পঞ্চায়েত সমিতি নেই, জেলা পরিষদ নেই, সেই জন্য এই অবৈধ বিল্ডিংটাকে লিপস অ্যান্ড বাউন্সের নামে যেটা ছিল সেইটাকে ভাঙার জন্য প্রশাসন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছেন। এই যে 5 তলার সাংসদ কার্যালয়, সেই সাংসদ কার্যালয় নিয়ে অভিযোগ জমা পড়ে, যে অভিযোগের প্রেক্ষিতে 2টো নোটিশ ইস্যু করা হয় দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের তরফে। এই নোটিশের প্রেক্ষিতে 15 তারিখে দুপুর 2টোর সময় শুনানির জন্য হাজির হতে বলা হয়, কিন্তু সেই শুনানিতে কেউ হাজির হননি। এদিকে প্রশাসনের তরফে দাবি করা হচ্ছে এই 5 তলার সাংসদ কার্যালয় নির্মাণের জন্য যে অনুমোদন নেওয়া প্রয়োজন, যে অনুমতি নেওয়া প্রয়োজন, তার কোনোটাই নেওয়া হয়নি। ফলে এই বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের তরফে। তারপর 3টি বুলডোজার দিয়ে এই যে 5 তলার সাংসদ কার্যালয় সেটিকে গুঁড়িয়ে দেওয়ার কাজ করে প্রশাসন। আর তা নিয়ে বিজেপি নেতা অভিজিৎ দাস ববি তিনি কি বলছেন একবার শুনুন। এটা এমপি অফিস, মানে অবৈধ এমপি অফিস, অবৈধ এমপির অবৈধ এমপি অফিস। অভিষেক ব্যানার্জি একটা অবৈধ এমপি, ছাপ্পা ভোটে জেতা এমপি, যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে দেয়নি। ও এখানটায় এই রাতারাতি একটা বেকারিকে পুড়িয়ে, সেই বেকারিটাকে পুড়িয়ে ওই 4 তলা অবৈধ বিল্ডিংটা করে, যার কোনো পারমিশন ছিল না। এবং ওই জমিটা কেনা হয় লিপস অ্যান্ড বাউন্সের নামে, যেটা হাইকোর্টের থেকে সিজ করা আছে ওই জমিটা। সেই জমিটাকে ইডি সিজ করে গেছে। সেই জমিটার বিল্ডিংটা একটা অবৈধ, সেইটাকে আজকে প্রশাসনের পক্ষ থেকে ভেঙে দেওয়া হচ্ছে। এই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের আদরের শুভেন্দুদা, আমাদের ডিএম, আমাদের এখানকার এসপি, পুলিশ প্রশাসন সকলকে আমি ধন্যবাদ দেব যে এতদিনে আমাদের যে দাবিটা ছিল যে এই অবৈধ বিল্ডিংটাকে শেল্টার করে অভিষেক ব্যানার্জি যেভাবে ক্রিমিনাল রাজ শুরু করেছিল এবং এখানে পুলিশ প্রশাসন যেভাবে ক্রিমিনাল থাকতো, সেই ক্রিমিনাল রাজের আজকে প্রথম ধাপটাকে ভাঙা হলো এবং এরপর আস্তে আস্তে সব হবে এবং একদম সর্বশেষে ভাইপোকে গারদে পোড়ানো হবে। এটাই ডায়মন্ডবাসীর ইচ্ছা এবং আশা করব বিচার ব্যবস্থা এবং প্রশাসন আমাদের বিশ্বাস আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ কার্যালয়কে যেভাবে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তা নিয়ে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল। তৃণমূলের তরফে বলা হচ্ছে রাজ্যে এখন নতুন কালচার শুরু হয়েছে, বুলডোজার কালচার শুরু হয়েছে। বিষয়টি আদালতে বিচারাধীন, যদিও বাংলায় নতুন সংস্কৃতি তৈরি হয়েছে। আজ হিংসা, রাজনীতি ও গুন্ডারাজের সাক্ষী রইলাম আমরা। ঘটনার 2 ঘন্টা আগেই সোশ্যাল সাইটে বুলডোজার অভিযানের ঘোষণা করা হয়। এই ঘোষণা করেন অভিজিৎ দাস ববি বলে দাবি করেছে তৃণমূল। তারা এখানে থেকে অভিষেক ব্যানার্জি তো ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে নন। অভিষেক ব্যানার্জি যদি কোনো বিল্ডিং বা কোনো পার্টি অফিস বা কোনো কনস্ট্রাকশন করেছেন যেটা ইললিগাল, সেখানে আমরা সময় দিয়েছি, ওনার বাড়িতেও কিছু এক্সটেনশন করা হয়েছে, সেটাও আমরা সুযোগ দিয়েছি। তারপর যদি সেটাকে ঠিক না করা হয় বা যেটা আমরা দেখি একেবারেই ইললিগাল, সেখানে তো আমরা ডেমোলিশ করবই। এবার শুধু অভিষেক ব্যানার্জি নন, অভিষেক ব্যানার্জি আজকে যুবরাজ বলে তার কথাটা সামনে আসছে, এরকম অনেক বিল্ডিং আছে যেগুলো আমরা নোটিশ পাঠাচ্ছি, এবার আমরা ডেমোলিশ করব। আমরা ইলিগাল বিল্ডিং তারাতলার মতো ঘটনা আমরা আর হতে দেব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।